गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাম নতুন আরও একটা ভিডিওতে। এই মুহূর্তে চলে এসেছি বেহালার একটা পুরনো পুজোতে, 232 বছরের পুরনো শ্রী শ্রী চণ্ডী পুজোতে। আজ থেকে পুজো শুরু হয়ে গেল। তো আমি ঠিক মণ্ডপের বাইরেটাতেই দাঁড়িয়ে আছি। তো এই মুহূর্তে আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করব, মাকে দর্শন করাবো, কিভাবে মণ্ডপ সেজে উঠেছে সেটা দেখাবো, এবং কবে কি পুজো রয়েছে পুরোটাই তোমাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ করো না, চলো শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। তো চলে এসেছি একদম চণ্ডী মেলার সামনে। দেখো ওই দিকটা চোকা চলে যাচ্ছে, আর আমি ঠিক দাঁড়িয়ে আছি চণ্ডী মেলার সামনে, যে রাস্তাটা পুরো লাইট করে সাজানো হয়েছে। আর এইটা হচ্ছে গেটটা। এই গেটটা অতিক্রম করেই আমরা মেলায় প্রবেশ করব। এই বছরে বেহালার চণ্ডী মেলা 232 বছরে পা দিল দেখো। আর 7ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে মেলায় ভিড়টা দেখো, জাস্ট আমি তোমাদের ভালোভাবে এখানে দেখিয়ে দিলাম। যারা এখানে পুজো দিতে যাও তাদের জন্য পুরো আমি ডিটেলসটা তুলে ধরলাম, কবে অষ্টমী নবমী কবে আছে পুরো ডিটেলসটা এখানে। অষ্টমী পুজো 8 তারিখে বলছে, সকাল 7:33 থেকে তোমরা চলে আসতে পারো এখানে। পুরো ডিটেলসটা দিয়ে দিলাম, দেখে নাও। তোমাদের আমি চণ্ডী পুজো সম্পর্কে পুরো ডিটেলসটাই জানিয়ে দিলাম। এবারে চলে এসেছি একদম মণ্ডপের সামনে। মণ্ডপটা তো এবছরে পুরো আলাদাভাবে সেজে উঠেছে, কারণ আগের বছরেও আমি এসেছিলাম, সে বছরে কিন্তু অন্যরকম সাজানো হয়েছিল। আর এই বছরে মণ্ডপটা দারুণ দেখতে লাগছে। আমি জাস্ট বাইরে থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, একবার দেখে নাও। আর প্রচুর মানুষেরও আনাগোনা হয়েছে, দারুণ লাগছে কিন্তু মণ্ডপটা এই মুহূর্তে এখানে দেখতে। আর এই মুহূর্তে চলে এসেছি মণ্ডপের একদম সামনের পোর্শনটায়, যেখানটায় মণ্ডপটা এন্ট্রি হয়, যেখানটা থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে যে মণ্ডপটা সাজানো হয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে, দেখতে দারুণ অসাধারণ লাগছে। বলতে গেলে এবছরে মণ্ডপটা থিমের ওপরে নির্ভর করেই হয়েছে। এরকম মণ্ডপ যতদূর সম্ভব আমরা কালীঘাট মিলন সঙ্গে দেখতে পেয়েছিলাম। তো তোমরা যদি একমত হও আমাকে একবার কমেন্টস করে জানিও। মণ্ডপের ভেতর দিকটায় প্রবেশ করে গেলাম, আর ভেতরের কাজটাও কিন্তু অসাধারণভাবে সেজে উঠেছে। দূরে মাকে দেখা যাচ্ছে, মায়ের দর্শন তোমাদের করাচ্ছি। আগে একবার মণ্ডপটা আগে দেখিয়ে দিই যে কত সুন্দরভাবে মণ্ডপটা সেজে উঠেছে, তারপরে অবশ্যই তোমাদের মায়ের দর্শনও করিয়ে দেবো। অপূর্ব লাগছে দেখো, ভেতরের কাজটা অসাধারণ হয়েছে দারুণভাবে। এবছরে চণ্ডী মেলা কিন্তু চণ্ডী মণ্ডপ সেজে উঠেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবারে তোমাদের মায়ের দর্শন করে নি। দেখো ইনি হচ্ছেন বেহালার মা চণ্ডী, যিনি রক্তবর্ণের, মায়ের চতুর্ভুজা মা এখানে। আর মায়ের চারপাশে সখীরা রয়েছেন, দেখতেই পাচ্ছ। মা চণ্ডী হচ্ছেন মা দুর্গার আরও একটি রূপ। আর এখানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, অষ্টমী থেকে পুজো শুরু হয় এবং দশমী অবধি মায়ের পুজো চলে। তোমাদের আগে আমি সেই পুজোর ডিটেলসটা শেয়ার করছি, তোমরা যারা পুজো দিতে চাও তারা আসতেও পারো। আর মায়ের গলায় মালা দেখো খুব সুন্দরভাবে পরানো হয়েছে, দেখতে গেলে মাকে অসাধারণ লাগছে। এই বছরে এই পুজো কিন্তু 232 বছরে পা দিল। মায়ের দর্শন করে বেরিয়ে এলাম, আর তোমাদের আরও একবার মণ্ডপটা দেখিয়ে দিচ্ছি, কারণ মণ্ডপটা আমার অসাধারণ লেগেছে, কারণ খুব সুন্দরভাবে মণ্ডপটা সেজে উঠেছে, তাই দারুণ লেগেছে। আজকের কিন্তু চণ্ডী পুজোর প্রথম দিন, আর ভিড়টা খালি তোমাদের একবার দেখাবো বলে জাস্ট আরেকবার মণ্ডপটা দেখো। ভিড়টা খালি দেখো, কত মানুষজন চলে এসেছে মায়ের দর্শন করতে। তাছাড়া আজকে শনিবার, একটা ছুটির দিনও রয়েছে, তাই আরও বেশি ভক্তের সমাগম এখানে হয়েছে। বলতে গেলে একদিক থেকে খুবই সুন্দরভাবে এই বছরের বেহালার চণ্ডী পুজো যে চণ্ডী মণ্ডপ আছে সেজে উঠেছে। মায়েরও তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো এবারে আমি একটু ধীরে ধীরে বাইরের দিকে যাবো এবং কিছুটা ভাগ মানে মেলার কিছু অংশ তোমাদের দেখাবার চেষ্টা করবো, কারণ বিশাল বড় প্রত্যেক বছরে এখানে মেলা একটু বসে থাকে।
এই চণ্ডী মন্দির লাগোয়া আরও একটি শ্রী শ্রী বিপদচারিণী মা চণ্ডী আর মহানীল সরস্বতী আর মহালক্ষ্মীর একটি মন্দির রয়েছে, যেটাও এই চণ্ডী পুজো উপলক্ষে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তো আমি একদম মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, তো চেষ্টা করব একবার মন্দিরের ভেতরে প্রবেশ করে তোমাদের একবার মাদের দর্শন করিয়ে দেওয়ার জন্য। দেখো আমি ধীরে ধীরে প্রবেশ করছি মণ্ডপের ভেতরে, আর এখানেই রয়েছেন মা চণ্ডী, বিপত্তারিণী চণ্ডী, নীল সরস্বতী এবং মাতা মহালক্ষ্মী। দেখো তাদেরও তোমাদের একবার আমি দর্শন করিয়ে দিলাম। আর এই চণ্ডী পুজো উপলক্ষে বিশাল বড় একটা মেলা বসে। দেখো চারদিকটা দেখো, বিভিন্ন ফুলের গাছ থেকে শুরু করে সব কিছু তোমরা পাবে ঘর সাজাবার জন্য এখানে। এদিকে কিছু কাপ প্লেটের দোকানও বসেছে দেখতে পাচ্ছি। প্রচুর বড় মেলা বসে, যদিও বা এখনও সবে জাস্ট আজ থেকে যেহেতু শুরু হচ্ছে, তো সবাই এখনও ঠিক গুছিয়ে উঠতে পারেনি। এদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সব দোকান। এখানে ফটো ফ্রেমের দোকানটা কিন্তু দারুণ, বিভিন্ন সুন্দর সুন্দর ফটো ফ্রেমও বিক্রি হচ্ছে। তার আগে একটা শাকের দোকান রয়েছে। এই দোকানটা আমার খুব সুন্দর লাগলো। দেখো বিভিন্ন ধরনের ছবি এখানে পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর সুন্দর। ওপরে বাচ্চাদের ছবিটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছে। দেখো এখানে 3D ছবিও আমি দেখতে পেলাম। এইভাবেই পুরো মেলাটা কিন্তু সেজে উঠেছে এই বছরে। এখানে কিছু মাটির মূর্তি বিক্রি হচ্ছে, আর নিচের দিকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সবজিগুলো এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো পুরোটাই মাটি। এক কাকিমা কিনতে ব্যস্ত। গরম দেখে দিও। হ্যাঁ, মেলায় এলে যে জিনিসটা আমায় খুব টানে সেটা হচ্ছে গরম গরম জিলিপি আর এই কটকটিগুলো। তো তোমাদের কারা ভালোবাসো সেটাও আমাকে জানিও। আমি একটু জিলিপি নিয়ে নিলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, কারণ এই মুহূর্তে প্রচুর ভিড়ের জন্য আমি আর মুখে কিছু বললাম না, জাস্ট এই জন্য এই পেছন দিক থেকেই সাউন্ডটা দিচ্ছি। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।